আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম। আমাদের বাড়ির সামনে একটা খাল আছে, কত সুন্দর খাল, নীল সবুজে ঘেরা চতুর্থ সাইডে। তো এদিকে আমার আম্মু কি করতেছে, ছোট বাচ্চারা মানে বালি টানছে, তা ওদের জন্য ওই করতেছে, ঝালমুড়ি মাখাচ্ছে। ছোট বাচ্চারা বলতে আমার দুইটা বোনের ছেলে আছে, তারপরে আমার মেয়ে আছে, তারপরে মানে বাড়ির পাশে আরও দুইটা বাচ্চা আছে। ওরা সবাই মিলে বালি টানতেছে। আমাদের ওই একটা রুমে বালি মানে আইনে আইনে ঢালতেছে। তো এই জন্য বলছি খিদে লাগছে, ওরা বলছে, তো এই জন্য এদের জন্য ঝালমুড়ি মাখানো হচ্ছে। তো এদিকে আম্মু টমেটো দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, চানাচুর দিয়ে, মরিচ দিয়ে মাখাচ্ছে। আর এর ভিতরে দেওয়া হবে আচারের তেল, জলপাই আচারের তেল। তো আমি অনেক দিন আগে জলপাই আচার বানিয়েছিলাম, তো সেই তেল ছিল, তাই দিয়ে দিলাম। আর জলপাই আচারের তেল দিয়ে যদি ঝালমুড়ি মাখানো হয় অনেকটা টেস্ট লেগে খেতে, অনেকটা মজাই লাগছিল খেতে। তো দেখতে থাকেন আজকে কি মানে রান্না করি, কি কাজ করি, দেখেন, ভিডিওটির সাথে থাকেন। তো এখন সবাই ভাগ করে দিতেছে। আর এদিকে আমি চলে আসছি রান্না করার জন্য। তো এদিকে এই আছে আপনার তেলাপিয়া মাছ আছে, আর রুই মাছ আছে, আর একটা কই মাছ আছে, তাই এখন তেলে ফ্রাই করব। আর এদিকে এখন মশলা দিয়ে কষাচ্ছি। এখন এখানে আছে পেঁয়াজ রসুন বাটা, আর এখন দিয়ে দেবো জিরা বাটা। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। প্লিজ পাশে বেল আইকন ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার কথায় যদি ভুল টুট হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন এখানে লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিতেছি হলুদের পাউডার, আর সাথে দিয়ে দিতেছি মরিচের পাউডার দিয়ে এখন এটা ভালো করে কষাইয়ে এখন ঝোলের পানি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিতেছি মাছগুলো, ভেজে রাখা মাছ। তো এই যে কুমড়ার বড়ি দিয়ে দিলাম উপর থেকে। কুমড়ো বড়িটা আমি আগে ভেজে রাখছিলাম, তো এখন এটা মাছের পাশে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো টমেটোগুলো। মাছটারে ঘামা ঘামা রাখবো, ঝোল রাখবো না, মানে হালকা কোনো রকম। তো এখন ধনেপাতা দিয়ে দিতেছে উপর থেকে। আর এখন রান্না করবো শিম আলু। তো এদিকে আমি পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ, রসুন বাটা এগুলো দিয়ে এখন কষাচ্ছি। জিরা বাটা দিয়ে দিয়েছিলাম ওর সাথে। তো এখন দিয়ে দেবো হলুদ পাউডার আর সামান্য মরিচের পাউডার দিয়ে এখন এটা ভালো করে কষাবো। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলু, শিম দিয়ে এখন কষাবো। আর এই শিমের মানে অনেক বিচি, তো আমাদের সবচেয়ে শিমের বিচিগুলো খেতে মজা লাগে। আর এই শিমগুলো আমাদের বাড়ির পাশে গাছ হয়েছিল, তাদের কাছ থেকে কিনে আনছিলাম শিমগুলো। তো আমাদের সবচেয়ে ভালো লাগে কি, শিমালা বিচি সবচেয়ে খেতে মজা লাগে। যেগুলো শিম আছে বেশি নেই সেগুলো খেতে মজা লাগে না। তো এইটারে নিরামিষ মানে ভাজা ভাজা করব। তো এই যে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে,
ঝোল নাই। এই যে এক পাশে মাছের তরকারি আর এক পাশে আলু সিম ভাজা ভাজা। তো এদিকে কত সুন্দর ফুল গাছ বলতে এটা সজনের ফুল গাছ। আর এই সজনের ফুল তো মানে ভাজি করে খাওয়া যায় অথবা ডিমের পাশে দিয়ে ভাজি খাওয়া যায়। তো সবাই ভালো থাকে।